Hello friends, welcome back to our channel Let's Crack Tripura Exam. এলডি অ্যাসিস্ট্যান্ট এক্সামের আগে খুবই গুরুত্বপূর্ণ কিছু অল ইন্ডিয়া জিকে অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু কমন জিকে কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আজকের এই ক্লাসে আমরা ডিসকাস করব। প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস করবে। যে সমস্ত কোশ্চেন রেখেছি সেগুলি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি, অ্যান্ড জানা থাকলে তো লাইভ চ্যাট বক্সে তোমরা আনসার করবে। আর অবশ্যই যদি তোমাদের কাছে নতুন মনে হয় তাহলে তোমরা ক্লাসের মধ্যেই শিখে নেবে, যাতে করে আলাদাভাবে এগুলি আর শিখতে না লাগে, ক্লাসের মধ্যেই শিখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 মান্থ চাইলে ডাউনলোড করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আলাদাভাবে মে মাসেরটাও আছে। তো মে মাস কমপ্লিট হওয়ার পর আমরা এখন জুন মাসে আছি, তো জুন মাস যখন শেষ হয়ে যাবে, জুলাই যখন আসবে, তো অবশ্যই জুন মাসেরটাও দিয়ে দেব। তোমরা আমাদের টাচে থাকবে। প্রত্যেক মাসের শেষে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি। যারা নতুনভাবে এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকন ক্লিক করে নেবে। আমরা তোমাদের জন্য লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম দুটি এক্সাম নিয়েছিলাম পেপার 2-র উপরে। এলডি অ্যাসিস্ট্যান্ট যে এক্সাম, দুটি এক্সাম নিয়েছিলাম পেপার 2-র উপরে, যেখানে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আছে। আর পেপার 1 যেখানে ইংলিশ গ্রামার, তারও এক্সাম নিয়েছি, তার এক্সাম নিয়েছি একটি। তো এইভাবে আমরা টোটাল আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু টোটাল 3টি এক্সাম নিয়েছি তোমাদের জন্য, প্রি এক্সাম নিয়েছি। তো ওই এক্সামগুলি যারা দাওনি অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে এক্সামগুলি দেওয়া আছে, সেগুলি করে নেবে, এক্সামগুলি দিয়ে দেবে। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে, এখন আনসার করবে তোমরা। হুইচ অফ দ্য ফলোইং গ্লেসিয়ার ইজ লোকেটেড হোয়ার দ্য লাইন অফ কন্ট্রোল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান এন্ডস? ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা যেখানে শেষ হয়েছে, নিচের কোন হিমবাহটি সেখানে অবস্থিত? কোশ্চেন নাম্বার 1। আনসারটি হচ্ছে অপশন এ, সিয়াচেন। ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা যেখানে শেষ হয়েছে সেখানে যে হিমবাহটি আছে সেই হিমবাহটির নাম হচ্ছে সিয়াচেন। কোশ্চেন নাম্বার 2। হোয়েন ইজ ওয়ার্ল্ড রিফিউজি ডে অবজার্ভড? বিশ্ব শরণার্থী দিবস কবে পালন করা হয়? কোশ্চেন নাম্বার 2, আনসারটি হবে অপশন এ, জুন 20। জুন মাসের 20 তারিখে প্রতি বছর ওয়ার্ল্ড রিফিউজি ডে সেলিব্রেট বা অবজার্ভ করা হয়। তোমরা প্রত্যেকে তোমাদের আনসারগুলি কিন্তু লাইভ চ্যাট বক্সে আমাদের সাথে শেয়ার করবে। কোশ্চেন নম্বর 3। PM নরেন্দ্র মোদি হ্যাজ রিসেন্টলি ইনাগুরেটেড দ্য সেন্টার ফর ব্রেন রিসার্চ। সেন্টার ফর ব্রেন রিসার্চ যেটা সম্প্রতিকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেছেন, এটা কোথায় করেছেন? অপশানে 4টি তো দেওয়া আছে, যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা কানপুরে আছে, তারপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে, অ্যান্ড অপশন ডি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু। সঠিক অপশান কোনটা হবে তোমরা লাইভ চ্যাট বক্সে আনসার করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বাছাই করে নিয়ে এসেছি তোমাদের, যেহেতু এক্সাম আর মাত্র কতদিন আছে, আজকে 29, তো আর মাত্র 4 দিন রয়েছে এক্সামের। তো সেই ক্ষেত্রে এখন ইম্পর্টেন্টগুলি নিয়ে আসছি তোমাদের জন্য, যাতে করে বেশি তোমাদের কাছে কোশ্চেন না আসে, কম আসে, বাট ইম্পর্টেন্ট যেটা সেগুলি আসে। কারণ নতুন করে তো আর শেখা সম্ভব নয়, এখন যা কিছু শিখেছো সেগুলি এখন রিভাইজ করবে শুধু। 3, আনসারটা হবে অপশন ডি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরুতে সেন্টার ফর ব্রেন রিসার্চ, যেটা উদ্বোধন করেছেন রিসেন্টলি PM নরেন্দ্র মোদি। তো ফ্রেন্ডস, এটা এই বছরে 2022-এ জুন মাসের 20 তারিখে কিন্তু এটা করেছে। 2022-এর জুন মাসের 20 তারিখে এটা উদ্বোধন করেছেন, জুন 20। Question number 4. Where was the Param Ananta
সুপার কম্পিউটার কমিশনড ইন মে 2022? 2022 সালের মে মাসে পরম অনন্ত সুপার কম্পিউটার কোথায় চালু করা হয়েছিল? কোশ্চেন নম্বর 4 আনসার করো। Where was the Param Ananta super computer commissioned in May 2022? Question number 4 এর আনসারটা হবে অপশন এ আইআইটি গান্ধীনগর। আইআইটি গান্ধীনগর এটা চালু করা হয়েছে মে 2022-তে। তারপরের কোশ্চেন, হু হ্যাজ বিকেম দ্য ফার্স্ট দলিত ক্রিশ্চিয়ান ইন ইন্ডিয়া টু বিকাম এ কার্ডিনাল? ভারতের প্রথম দলিত খ্রিস্টান কে কার্ডিনাল হয়েছেন? তো তোমরা আনসার করে দাও কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5 এর যে সঠিক উত্তর এটা হবে অ্যান্থনি পোলা। অ্যান্থনি পোলা হবে রাইট আনসার। কোশ্চেন নম্বর 6, হুইচ টিম ওন UEFA চ্যাম্পিয়ন্স লিগ 2022? কোন দল ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ 2022 জিতেছে? কোশ্চেন নম্বর 6 আনসার করো। কোশ্চেন নম্বর 6 এর রাইট আনসারটা হবে অপশন সি রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ 2022-এর যে ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগে জয়লাভ করেছিল। কোশ্চেন নম্বর 7, হুইচ টিম ওন দ্য উমেন্স টি-20 চ্যালেঞ্জ 2022? উমেন্স টি-20 চ্যালেঞ্জ হয় ঠিক আইপিএল এর মতনই, এটা ভারতেই এই যে চ্যালেঞ্জটা এটা হয় প্রতি বছরই হয়। তো এই যে উমেন্স টি-20 চ্যালেঞ্জ যেটা 2022-তে হয়েছিল, এখানে যে শিরোপা অর্থাৎ উইনিং টিম এই বছর কোনটা ছিল? অপশানে সুপারনোভা আছে, ভেলোসিটি আছে, ট্রায়াল ব্লেজার্স আছে, অ্যান্ড অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 7-এর আনসারটা হচ্ছে অপশানে সুপারনোভা। এবছর সুপারনোভাস যে টিমটা আছে এই টিমটাই কিন্তু জয়লাভ করেছে। আইপিএলে যেমন গুজরাট টিটান্স, আইপিএলে গুজরাট টিটান্স যেমন জয়লাভ করেছে, ঠিক তেমনিভাবে ওমেন্স টি-20 চ্যালেঞ্জের মধ্যে এবছর সুপারনোভা জয়লাভ করেছে। কোশ্চেন নম্বর 8, হোয়ার ওয়াজ দ্য টু-ডে নদী 3 এশিয়ান কনফ্লুয়েন্স রিভার কনক্লেভ 2022 হেল্ড? দুদিনব্যাপী নদী 3 এশিয়ান ইনফ্লুয়েন্স রিভার কনক্লেভ যেটা 2022-এ অনুষ্ঠিত হয়েছিল, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গুয়াহাটি, ইম্ফল, শিলং, আগরতলা, 4টি অপশান দেওয়া আছে। নদী 3 এশিয়ান কনফ্লুয়েন্স রিভার কনক্লেভ অনুষ্ঠিত হয়েছিল, এটা হয়েছিল গুয়াহাটিতে। এটার আনসারটা হবে অপশানে। এখন কোশ্চেন নম্বর 9 আনসার করবে তোমরা। হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস ইজ নট কারেক্ট উইথ রেফারেন্স টু আইপিএল 2022? আইপিএল 2022-র সঙ্গে কোনটা মিল খাচ্ছে না, কোনটা সঠিকভাবে মিলছে না, এটা এখন এখানে দেখতে হবে। ইজ নট কারেক্ট। ট্রফি উইনার, এবছর ট্রফি উইন করেছে গুজরাট টাইটান্স, এটা একটু আগে বলেছি। তো পার্পল ক্যাপ লিখেছে তারা উমরান মালিক, সিতে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার জর্জ বাটলার, ডিতে অরেঞ্জ ক্যাপ জর্জ বাটলার। রাইট অ্যান্সার কি হবে তোমরা তাড়াতাড়ি আনসার করো। সবচেয়ে বেশি রান করেছে এবছর জর্জ বাটলার, তো অরেঞ্জ ক্যাপ হোল্ডার তাহলে ঠিক আছে, অপশান ডি ঠিক আছে। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও জর্জ বাটলার, ট্রফি উইন করেছে গুজরাট টাইটান, তাহলে যে পার্পল ক্যাপ যেটা দেওয়া আছে পার্পল ক্যাপের অপশানটাতে কিন্তু ভুল দেওয়া আছে। পার্পল ক্যাপ কিন্তু উমরান মালিকের কাছে যায়নি, এটা ইউজবেন্দ্র চাহেল কিন্তু এবছর পার্পল ক্যাপ অর্জন করতে পেরেছিল। সেক্ষেত্রে যেহেতু ইজ নট কারেক্ট বলেছে, তো নট কারেক্ট এটা কারেক্ট নয়, অপশান বি কিন্তু কারেক্ট নয়, বাকি 3টে অপশান কারেক্ট আছে। কোশ্চেন নম্বর 10, হুইচ কান্ট্রি হ্যাজ বিকাম ইন্ডিয়াস টপ ট্রেডিং পার্টনার ইন 2021-22?
2021 বর্ষে যে ভারত যে বাণিজ্যে যে অংশীদারিত্ব হিসেবে কোন দেশের সঙ্গে শীর্ষস্থানে আছে বাণিজ্যের ক্ষেত্রে, সবচেয়ে বেশি বাণিজ্যের ক্ষেত্রে যে সম্পর্ক বা বাণিজ্য সবচেয়ে বেশি করেছে 2021-22 অর্থ বছরে, এটা করেছে ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। অপশান এ হচ্ছে রাইট আনসার। কোশ্চেন নম্বর 11, হোয়ার ওয়াজ নর্থ ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্ক ইনাগরেটেড ইন মে 2022? মে 2022-তে উত্তর ভারতে প্রথম ইন্ডাস্ট্রিয়াল যে বায়োটেক পার্ক এটা উদ্বোধন করা হয়েছিল। তো এটা উত্তর ভারতের কোথায় করা হয়েছে? চণ্ডীগড়ে করা হয়েছে, লখনৌ আছে অপশানে, মান্ডি আছে, তারপর কাঠুয়া আছে। এখানে কোশ্চেন নম্বর 11-এর রাইট অ্যান্সারটা হবে অপশান ডি, কাটোয়া। কাটোয়াতে 2022-এর মে মাসে নর্থ ইন্ডিয়ার প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্ক ইনাগোরেশন করা হয়েছিল। এই যে কাটোয়া, এটা কোন স্টেটের মধ্যে রয়েছে? এটা জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে রয়েছে। জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে কাটোয়াটা অবস্থিত। Question number 12, where was the first regional toys fair held in May 2022? Regional toys fair, এটা ফার্স্ট হয়েছে কিন্তু, ঠিক আছে। where was the first regional toys fair held in May 2022? Question number 12-এর আনসারটা হবে অপশন এ, বারাণসী। বারাণসীতে এই মেলাটা অনুষ্ঠিত হয়েছিল মে 2022-তে। Question number 13, where was India's biggest drone festival, ভারত ড্রোন মহোৎসব? ভারত ড্রোন মহোৎসব 2022, যেটা ভারতের বিগেস্ট ড্রোন ফেস্টিভ্যাল, এটা ইনাগরেটেড ইন মে 2022। মে 2022-তে এটা হয়েছিল। ভারত ড্রোন মহোৎসব 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যারা নতুনভাবে এসছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস, সঙ্গে বেল আইকন ক্লিক করে নেবে, বিকজ আমরা এলডি অ্যাসিস্ট্যান্ট এক্সামের পরে আপকামিং ত্রিপুরা রাজ্যে তোমরা দেখতেই পাচ্ছ বা যে এসএসসির এক্সাম আসছে, বা এয়ারফোর্স বা বিভিন্ন ফোর্সেরও ডিফেন্সের বিভিন্ন সেক্টরের এক্সাম হবে, আরআরবিতে এক্সাম হবে। তো আপকামিং ডেজে কিন্তু অনেকগুলি এক্সামই আসছে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য কন্টিনিউয়াসলি প্রিপারেশন করো, তোমরা আমাদের সাথে কিন্তু একটি ম্যাগনেট কোর্সে আসতে পারবে জুলাই মাস থেকে। আমরা জুলাই মাস থেকে ম্যাগনেট কোর্স নিয়ে আসি তোমাদের জন্য। এটা এলডি অ্যাসিস্ট্যান্ট এক্সামের পরে স্টার্ট করব, তাই বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু তোমরা আমাদেরকে ফলো করতে পারবে এবং অনেকটা উপকৃত হবে আমাদের এই চ্যানেল থেকে। কোয়েশ্চেন নাম্বার 13, যে রাইট অ্যান্সার এটা হবে অপশান ডি, নিউ দিল্লি। ভারত ড্রোন মহোৎসব 2022 যেটা হয়েছিল তা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। কোয়েশ্চেন নম্বর 14, who has become the first woman to join the Army Aviation Corps as combat aviator? Army Aviation Corps as combat aviator. Army Aviation Corps এ combat aviator হিসেবে যোগদানকারী প্রথম মহিলা কে? Who has become the first woman to join the Army Aviation Corps as combat aviator? কোশ্চেন নম্বর 14 আনসার করো। খুবই গর্বের বিষয় যে ভারতের প্রথম ওমেন যিনি আর্মি এভিয়েশন কর্পস সে জয়েন করেছে এজ কমব্যাট এভিয়েটর হিসেবে। তো ওনার নাম কি হবে? কোশ্চেন নম্বর 14 আনসারটা হবে অপশন ডি, অভিলাষা বারাক। অভিলাষা বারাক জয়েন করেছেন প্রথম ওমেন যিনি আর্মি এভিয়েশন কর্পসের মধ্যে এজ এ কমব্যাট এভিয়েটর হিসেবে জয়েন করেছে। 14 আনসার কিন্তু অপশন ডি ফ্রেন্ডস। Question number 15, in which state was the Shirui Lily Festival? Shirui Lily Festival 2022 যেটা মে মাসের মধ্যেই এবছরের মে মাসে শুরু হয়েছিল। এটা কোথায় হয়েছিল? শিরুই লিলি ফেস্টিভ্যাল যেটা, এটা কোন স্টেটে হয়েছিল? সবগুলি স্টেট তো নর্থ ইস্টের, তো এটা তো আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলবো আমি, ঠিক আছে। আনসার করো তাড়াতাড়ি। কোশ্চেন নম্বর 15, রাইট আনসার ইজ অপশন ডি, মণিপুর। ইয়েস, মণিপুরের মধ্যে
মণিপুরে এই যে শিরুই লিলি ফেস্টিভ্যাল 2022 এটা অনুষ্ঠিত হয়েছিল মে 2022-তে। তো এক্সামের আগে মক টেস্ট দিতে যদি চাও তোমরা, তাহলে আমাদের সাথে তোমরা ক্লাসরুমে দেওয়া আছে ওয়াইজঅ্যাপে জয়েন করতে পারো। বাকি নোটসগুলো ওয়াইজঅ্যাপ থেকে স্টাডি করতে পারবে। মক টেস্ট এখানে প্রি এক্সাম মক টেস্টে 50টি করে মক টেস্ট আছে, আর বাকি এখানে যে 167 মক টেস্ট দেখতে পাচ্ছ এখানে কিন্তু পার মক টেস্ট 15টি করে কোশ্চেন আছে, ঠিক আছে। তো চাইলে তোমরা জয়েন করতে পারো মক টেস্টগুলো যদি প্র্যাকটিস করতে চাও আর 7 মান্থের কারেন্ট অ্যাফেয়ার যদি পেতে চাও। তো ফ্রেন্ডস, যেটা আমি বলেছি যে ম্যাগনেট কোর্স কিন্তু আমরা স্টার্ট করতে যাচ্ছি, যেখানে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমরা ক্লাস করব। ম্যাগনেট কোর্সের মধ্যে আমরা ত্রিপুরা ফায়ার সার্ভিসের এক্সাম বলো, পঞ্চায়েত এক্সিকিউটিভের অফিসার যে এক্সামটা আছে তার জন্য এসএসসি, আরআরবি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ডিফেন্সের যে এক্সামগুলি আছে সেই সমস্ত এক্সামের জন্য কিন্তু আমাদের সাথে প্রিপেয়ার হতে পারবে তোমরা। এই ম্যাগনেট কোর্সে আমাদের সাথে অ্যাড হতে পারবে। জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা আমরা এই ম্যাগনেট কোর্সের মধ্যে করব। যে যে সাবজেক্টগুলি কভার করব সেগুলির মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, তারপর জিকে পার্টের মধ্যে যত টপিক আছে সবগুলি টপিক কভার করবো। টপিক বাই টপিক আমরা ক্লাস করব, এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব, ঠিক আছে। আর স্পেশালি আমরা ফোকাস করব আমাদের ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্টের উপরে, ঠিক আছে। তো এটা আমরা জুলাই মাস থেকে স্টার্ট করব। এখন জাস্ট একটু তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তোমাদের পরিচিত যারা আছে তাদের সাথে অবশ্যই আমাদের ক্লাসগুলি শেয়ার করবে, যাতে করে তারা এই ইনফরমেশনটা পেয়ে যায় যে আমরা আপকামিং এক্সামের জন্য কি করতে যাচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের যে এক্সামের জন্য যে গুরুত্বপূর্ণ আমরা ক্লাসটি নিয়ে এসেছিলাম এটা কিন্তু এখানে কমপ্লিট। তো নেক্সট ক্লাসে আমরা চাইবো আরও গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আসতে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাওয়ার আগে বেল আইকন ক্লিক করে নেবে, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং রিভিশনটা ভালোভাবে করো যাতে করে এক্সামে ভালো স্কোর তোমরা করতে পারো।